নজর রাখবো পরবর্তী সংবাদে। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজকে পালন করা হচ্ছে শহর আগরতলার বুকে, এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে বিশেষ আয়োজন, এবং এই যাবৎকালে সর্ববৃহৎ একটি বিশেষ র্যালি বা শোভাযাত্রার আয়োজন করা হয় বিশ্বকবির জন্মদিনকে সামনে রেখে, জন্মবার্ষিকীকে সামনে রেখে। বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে উমাকান্ত স্কুলের সামনে থেকে শুরু হয় আজকের প্রভাত ফেরি। শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই প্রভাত ফেরি গিয়ে শেষ হয় রবীন্দ্র ভবনের বুকে। আজ আগরতলা রাজপথে ছিল ব্যাপক সাড়া, সর্বত্রই শ্রদ্ধা ভক্তি পরিলক্ষিত, এবং বিশ্বকবির গান, নাচ এবং তার সঙ্গে নানান রকমের আবৃত্তির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হলো। কি বক্তব্য বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে উঠে এসেছে, শুনুন। খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রতি বছরই এই দিনটা এইভাবেই উদযাপিত হয়, কিন্তু এবার বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে যে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেটা সত্যি আজকের দিনটাকে আমাদের কাছে আরও বেশি আনন্দের করে দিয়েছে। খুব ভালো লাগছে কবিগুরুর জন্মদিনটা এইভাবে আমরা পালন করছি সবাই একত্রে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। অনুষ্ঠানে বেরিয়ে এটা মানে খুব ভালো, এটুকুই বলতে পারি। এরপর আর ভাষায় প্রকাশ করা যায় না, এত ভালো লাগছে। এইরকম প্রভাত ফেরি আজকে যুব সমাজকে রবীন্দ্রনাথ চেতনার উদ্বুদ্ধ করতে কতটা কাছে আসবে বলে মনে করেন? আজকের যুব সমাজকে এই প্রভাত ফেরি, আজকের এই প্রভাত ফেরি যথেষ্টভাবে উদ্বুদ্ধ করবে আমার মনে হয়, এবং আগামী দিনে প্রত্যেকের যারা আজকে যুক্ত হয়নি তাদের কাছেও এই আহ্বান বা এই আবেদন থাকবে যে এই ধরনের প্রভাত ফেরি বা এইভাবে যে রবি ঠাকুরের জন্মদিন উদযাপন, এটাকে সবাই যুক্ত হবে। ইংরেজি বা হিন্দির দাপটে যখন বাংলা ভাষা একটু একটু করে কোণঠাসা হচ্ছে, অনেকে বাংলা বলতে চাইছেন না, সেই জায়গাতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, আবৃত্তি আগামী দিনে যদি যুব সমাজের কাছে না পৌঁছানো যায় বা বাচ্চাদের কাছে না পৌঁছানো যায়, তাহলে তারা তো বাংলা ভাষাটা সেইভাবে মাধুর্য পাবে না। আজকের দিনে তাদের কাছে কি বার্তা থাকবে? তাদের কাছে একটাই বার্তা থাকবে, সংক্ষেপে বললে আমরা, যে আজকের দিনে আমরা বাংলা সংস্কৃতিকে ভীষণভাবে আমাদের নিজেদের মধ্যে রাখতে ধরা দরকার। অন্য সংস্কৃতিকে আমরা সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, কিন্তু নিজেদের সংস্কৃতিকে বাদ দিয়ে, এবং এই ধরনের যে আমাদের শুধু রবীন্দ্রনাথ না, যে পঞ্চকবির মধ্যে আছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমরা এইভাবে ভাবনাটা নেব। সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন। বাঙালির মনে প্রাণে আমরা সকলেই জানি যে সুখ দুঃখ উৎসব সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর, তাই বলা যায় আজকের দিনটা একটু অন্যরকম, একটু আলাদা, বাড়তি পাওনা রয়েছে আজকের দিনের 25শে বৈশাখ সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তাই এবছরও প্রত্যেক বাড়ির মতন বিশেষ আয়োজন চলছে। তবে বাংলা সংস্কৃতি বলয়ের যে র্যালি পরিলক্ষিত হলো, সেই র্যালিতে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ ছিল। সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো রবীন্দ্র জন্মবার্ষিকীকে সামনে রেখে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।